বর্তমানে আমরা আছি এখন পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার এবং বাংলাদেশের একমাত্র দীর্ঘতম মেরিন ড্রাইভ। আজকে কক্সেস বাজার ঘুরবো আর প্যারাসেলিং এ করে আকাশে উড়বো। তো চলুন একসাথে উড়া যাক। আজকের এই ভিডিওতে প্যারাসেলিং সহ কক্সবাজারের অনেক সৌন্দর্য আপনাদের দেখাবো এবং আমরা সবাই অনেক এনজয় করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইজ, ইটস মামুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ প্যারাসেলিং। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে তাদের জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলো কাটানোর জন্য। কারণ এখানে বিশাল বিস্তীর্ণ জলরাশির মাঝে নিজেকে বিলিয়ে দিলে মনে একটা প্রশান্তি চলে আসে, যে প্রশান্তির ছোঁয়াতে হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছা করে আর চোখ মেলে দেখতে ইচ্ছা করে আমার আপনার এই মায়াবী বাংলাদেশকে। আজকের এই ভিডিওতে কক্সবাজারের প্যারাসেলিং করার সাথে সাথে ঘুরে দেখাবো এখানকার বঙ্গবন্ধু সাফারি পার্ক, আরও আছে দেশের একমাত্র মেরিন ড্রাইভ এবং দেশের অন্যতম সুন্দর হিমছড়ি পাহাড় আর কক্সবাজারের সুন্দর 3টি পয়েন্ট। তো চলুন আজকের এই ভিডিওতে কক্স সাহেবের এই শহরকে একটু ভিন্নভাবে দেখা যাক। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল আমাদের কলেজ প্রাঙ্গণ থেকে। দিনটা ছিল 6 ফেব্রুয়ারি 2024। এই দিনটা আমাদের জীবনে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। রাত 9টা আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। হ্যালো গাইস, তো আমরা বের হয়ে গেছি। আমাদের 1 নম্বর গাড়ি, আমাদের গাড়ি রেডি হয়ে আছে। এখন আমরা গাড়িতে উঠতেছি। সে হচ্ছে আমাদের এই সব যাত্রী। আরে দাঁড়া, নাম বলবো আর হাই দিবা একটা করে সবাই। সোনালি, তামান্না আমাদের ভাবি, তারপরে হচ্ছে স্নিগ্ধা, জয়া, ওই সুন্দরী ইলা, তারপরে হচ্ছে সুইটি, তারপরে হচ্ছে আমাদের নামগুলো ভুলি নাই, এগুলো বলার প্রয়োজন হয় না, সবাই চিনে। এটা হচ্ছে আমাদের অন্বেষা, ওই মণি, পরিমণি, আমাদের পরিমণি, তারপরে হচ্ছে পরিমণির আম্মু, পরিমণির দাদি, পরিমণির ভাবি, এটা হচ্ছে আমাদের সাথী রানী বিশ্বাস, পরিমণির সাথী। ওই পালমা আমার লিডার, পালমা লিপস্টিক পরেছে আজকে। উই আর নাম্বার 1। The beat. Hello guys, now we are In Safari Park. Bangabandhu Safari Park. Yes. Cox's Bazar. এই যে আপনাদের ব্লগার আলমামু। দেখুন গাইস, সবাই দাঁড়িয়ে আছে। একটু পর আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিব, সেই জন্য হচ্ছে সবাই ওয়েট করছে। হ্যালো বন্ধুরা, তো খাবার পেয়ে গেছি, এখন আমি খাবার খেয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসের 1 নাম্বার বাসের যে যাত্রী সব খাওয়া দাওয়া শুরু করে দিছে। এই যে সঙ্গীতা ঘোষ, তারপরে হচ্ছে আমাদের অন্বেষা, তারপরে হচ্ছে আমাদের আখেরি সভাপতি, তারপরে হচ্ছে এটা সোনালি, সোনালি, এদিকে আছে আমাদের ইলা সুন্দরী, আমাদের কলেজের সুন্দরী মেয়ে ইলা, এটা হচ্ছে তরুণা, এটা হচ্ছে চুমাইয়া, মামুনের ক্রাশ ইলা, আমাদের চুমাইয়া, এটা হচ্ছে রুমা। অনেক খোঁজাখুঁজির পরে সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি আমি। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা এখন বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে দাঁড়ায় আছি। এই জায়গাটার নাম হচ্ছে ডুলা হাজারা। এটা হচ্ছে কক্সবাজারের প্রবেশ মুখ। তাই কক্সবাজার যাওয়ার আগে এই জায়গাটা ঘুরে দেখা অনেক ইজি। তাই কক্সবাজার যাওয়ার আগে অবশ্যই সকলের উচিত এই জায়গাটা ঘুরে দেখা। এখান থেকে ঘুরে যাওয়ার পরে যখন আপনারা সমুদ্রে যাবেন তখন আপনাদের আরও ভালো লাগা কাজ করবে। একটা হচ্ছে এখানে বন জঙ্গলের ফিলিংস পাওয়া যাবে, আর ওখানে গিয়ে সমুদ্রের ফিলিংস পাওয়া যাবে। সুন্দর একটা অনুভূতি।
হ্যালো গাইস, তো আমরা এখানে বসে আছি। তো এখন আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢুকবো। তো আমরা এতক্ষণ ম্যামদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো ম্যামরা চলে এসেছেন এবং আসার পরে ম্যামের উপরে বানর অ্যাটাক করছে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন ঢুকতেছি ভিতরে। এই যে বাচ্চা আর বানর। আচ্ছা, আমি এদেরকে কিছু খাওয়াই। এই তোমরা মা মেয়ে কি খাবা? এই যে মা মেয়ে খাও, দুজনে খাও। ওই মারামারি করতেছে দুজনে। হ্যালো গাইস, তো আমার পিছনে শুধু বানর আর বানর। কত বানর, বানর হিসাব নেই। ও হচ্ছে বড় বানর। তুই হচ্ছিস বড় বানর আর আমরা তোর চেলা। বড় বানরের নেতৃত্বে যাচ্ছে। এই যে এখানে 3 মা মেয়ে ছেলে বসে আছে। ওই ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে। কার ব্যাগ? ওই! এখানে গাইস অনেকগুলো পাখি। টিয়া পাখি, ময়না পাখি। ওয়াও ময়না পাখি গাইস, গাইস, ময়না পাখি। গাইস আমরা খুবই এক্সাইটেড ময়না পাখি দেখে। উই আর এক্সাইটেড। আমার সাথে আরেকটা পাখি আছে, এই যে সুইটি ভাবি। তার পিছনে আরেকটা বানর। ওই সুইটি ভাবি। নিয়ে যাবে বানরে, কিলা তো বেগে দিগাইতেছে দেখিয়া দিকে। আচ্ছা, এখানে সবাই কি দেখতেছে দেখা যাক। অজগর। ওয়াও, অজগর সাপ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাম, উনিও সম্পূর্ণ পার্কটা ঘুরে ঘুরে দেখতেছেন। এই যে এটার মধ্যে আছে অনেকগুলো ময়ূর। মাংস খাবি? হাই, মাংস খা। এই যে এটা হচ্ছে লামচিতা। এখানে অনেকগুলো হরিণ। এই যে যা যা যা। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আমার দুলাভাইরে খাওয়াবো। এই দুলাভাই আসো। দুলাভাই আমায় না নিয়ে যায়, খাবে না দুলাভাই। দুলাভাই নেমে গেছে, দুলাভাই নেমে গেছে, দুলাভাই নেমে গেছে। তোরে দিছে রে দুলাভাইয়ের বাচ্চা। বন্ধুরা, দুলাভাইকে আমি পটেটো খাওয়াচ্ছি। এই আরেকটা দুলাভাই। নাহি খাবি না। আরেকটা দুলাভাই, আরেকটা দুলাভাই। ও মাই গড, দুলাভাই আর দুলাভাই। আমি ভিডিও করতাম না। এখন পলিথিনটা দিয়ে দেই। এই দুলাভাইরা নিয়ে যাও, নিয়ে যা, নিয়ে যা। এই পিছন দিয়ে। হ্যালো গাইস, তো এই যে আমার সাথে 2টা বানর আছে। এই বানর না, আর আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি। আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি, বাঘ সিংহ দেখতে যাচ্ছি, সাথে 2টা বানর নিয়ে। এই যে পিছনে আবার 2টা বানর আসতেছে। মোট 4টা বানর। আমাদের ব্লগে আরো কয়েকটা বানর যোগ হয়ে গেছে। কালা বানর, এটা লাল বানর, এটা গোলাপি বানর, এটা হচ্ছে নীল বানর। আর এটা হচ্ছে আমাদের এটা কি ভালো? এটা বানরের নাম কি দিব? ও, এটা ভাল্লুক। আর আর এগুলো হচ্ছে আমাদের আগের বানর, আমার পোষা বানর। আর এটা হচ্ছে জঙ্গলের বানর। হ্যালো গাইস, তো এখন আমরা ঢুকতেছি বাঘ দেখার জন্য আর সিংহ দেখার জন্য। তো পিছন থেকে সবাই আসতেছে আর অলরেডি অনেকে চলে আসছে। আমরা সবার পিছনে চলে আসলাম। দিক দিয়ে উঠতে হবে উপরে। এই তোমাদের শেষ দেখা। হ্যালো গাইস, এই যে এখানে বাঘ। তো এই যে এখানে 2টা বাঘ, বাঘগুলো ঘুমাচ্ছে এখন। ওয়াও, গোল্ডেন দিছে, গোল্ডেন। 2টা সিংহ ডাকতেছে। হ্যালো গাইস, তো আমাদের বাঘ সিংহ দেখা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব, বের হবো এখন এখান থেকে। হ্যালো গাইস, তো আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘোরা কমপ্লিট। তো এখন আমরা কোথায় যাব? হ্যালো গাইস, তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর এটার লোকেশন হচ্ছে, এটা হচ্ছে ডলফিন মোড়, কলাতলি বিচ, কক্সবাজার। আসসালামু আলাইকুম গাইস, তো আমরা এখন লিফটে করে আমাদের রুমে যাচ্ছি। এই যে চাবি আমাদের রুমের 827। তো এই যে আমাদের 827 নম্বর রুম। এই যে বন্ধুরা আমাদের রুম। তো এখানে মোট 3টা রুম আছে। তো 3টা রুমে মোট আমরা 9 জন থাকবো। তো এই রুমে একটা টিভি আছে, ডাইনিং টেবিল আছে এবং রুমটা অনেক সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে আমরা মোট 3 জন থাকবো। একটা ডাইনিং টেবিল আছে, একটা ওয়াশরুম আছে সাথে। আর এই যে বাইরে হচ্ছে বেলকনি। তো এখান থেকে সম্পূর্ণ শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এই যে অপর পাশে এখান থেকে সি বিচটা আমরা সুন্দর দেখতে পাচ্ছি।
হ্যালো গাইস, তো আমরা চলে আসছি কক্সেস বাজার। এই বিচের নাম হচ্ছে কলাতলি বিচ। এটা হচ্ছে কক্সবাজারের প্রথম পয়েন্ট। আমরা যে হোটেলে থাকি এই হোটেল থেকে এই বিচে আসতে মাত্র 2 মিনিট সময় লাগে। এই বিচের পানি যথেষ্ট পরিষ্কার, অনেক সুন্দর। এখানে বিশাল বিস্তীর্ণ জলরাশির মাঝে নিজেকে বিলিয়ে দিলে মনে একটা প্রশান্তি চলে আসে, যে প্রশান্তির ছোঁয়াতে হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছা করে আর চোখ মেলে দেখতে ইচ্ছা করে আমার আপনার এই মায়াবী বাংলাদেশ। ফোনটা যেন না পড়ে শুধু আমার দীপ দে বন্ধু। এই যে আবার চলে আসছে, আবার ঢেউ চলে আসছে আমাদের। সারাদিন আজকে আমরা এখানেই ছিলাম, সারাদিন শুধু আমরা আজকে গোসল করছি আর পিক তুলছি। তো সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম সি বিচের পাশে। এখানে অনেক প্রকার কাঁকড়া, অনেক প্রকার মাছ, চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমরা এগুলো কিছু খাবো এখন। হ্যালো গাইস, তো আমরা কাঁকড়া অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমাদের কাঁকড়া। তো এখন আমরা কাঁকড়া খাওয়া শুরু করব। আমি, তারপরে আফিম, তারপরে হচ্ছে তাহারাত। ঠিক আছে, তো লেটস গো। আমরা এখন কাঁকড়া খাওয়া শুরু করি। সমুদ্রের পাড়ে বসে এভাবে সামুদ্রিক মাছ খাওয়ার মজাটাই আলাদা। জীবনে যদি একবার না খেয়ে থাকেন তাহলে হয়তো এই মজাটা আপনি বুঝতে পারবেন না। হ্যালো গাইজ, তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে অনেক বেশি মজা হবে। আজকে আমরা চাঁদের গাড়িতে করে সম্পূর্ণ মেরিন ড্রাইভ ঘুরবো এবং সাথে হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, পাতোয়ার টেক পয়েন্ট আমরা ঘুরবো এবং আজকে আমি প্যারাসেলিং করব। তো লেটস গো বন্ধুরা, অনেক মজা হবে। এই যে এগুলো হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে করে আমরা আজকে সারাদিন ঘুরবো। তো আমরা হচ্ছে মোট 110 জন। তো 110 জনের জন্য মোট 8টা গাড়ি ভাড়া করা হয়েছে। প্রত্যেকটা গাড়িতে আমরা 14 জন করে থাকবো। আর এই যে এই গাড়িটা শুধুমাত্র আমাদের ম্যামদের জন্য। হ্যালো গাইস, তো আমরা এখন আছি চাঁদের গাড়িতে। তো চাঁদের গাড়িতে যাব আমরা এখন হিমছড়ি পাহাড়, তারপর সেখান থেকে যাব আমরা ইনানি। ওই বেটা সবাইকে দেখা যাচ্ছে তোমরা। হ্যালো গাইস, তো আমরা যাত্রা শুরু হয়ে গেছে, আমাদের যাত্রা। তো আমরা চাঁদের গাড়িতে আছি এখন। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যালো গাইস, তো আমরা পৌঁছে গেছি আরেকটা নতুন সি বিচ। এই যে এখানে, তো এটার নাম হচ্ছে পাতুয়ার টেক, কক্সেস বাজারের আরেকটা নতুন পয়েন্ট। তো বন্ধুরা এখন আমরা গাড়ি থেকে নামবো। ওই বাচ্চারা সবাই নামো। হ্যালো গাইস, তো এখন আমরা পৌঁছে গেছি পাতুয়ার টেক। তো এখন আর পাতুয়ার টেকটা একটু ভালো করে ঘোরাঘুরি করবো। হ্যালো গাইস, এই যে এটা হচ্ছে পাতুয়া টেকের পিছনের পয়েন্ট, পিছনের সাইড। তো এই যে পিছনের সাইডটা কত সুন্দর। পিছনে আছে পাহাড়, তারপরে এগুলো হচ্ছে সব পাথর। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এই যে আমাদের চাঁদের দেশের চাঁদের পাখি এরা, তো এরা শুধু আমাকে জানায় অনেক যে পিক তুল পিক তুল পিক তুল।
এদের পিক তোলার জ্বালায় আমি ভিডিও করতে পারতেছি না। শুধু শুধু ওদের ওদের কাজ হচ্ছে মামুন পিক তুলে দাও, মামুন পিক তুলে দাও, মামুন পিক তুলে দাও। এদের পিক তোলার জন্য আমি ব্লগিং করতে পারতেছি না ভালো করে। তো বন্ধুরা, তো পাতুয়া টেক আমাদের প্রায় ঘোরা শেষ। সো জাস্ট লাইক লুকিং, জাস্ট ভুলে গেছি, লুকিং জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই যে পাতুয়া টেক। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। এখন আবার আমরা চাঁদের গাড়িতে ব্যাক যাব। হ্যালো গাইস, তো আবার আমরা চাঁদের গাড়িতে ব্যাক আসলাম। তো এখন আমরা যাব হচ্ছে ইনানি বিচ। লেটস গো। La 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 লা 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 la লা la. কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। La 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 la. হ্যালো গাইস, তো আমরা পৌঁছাই গেছি ইনানি বিচ। হ্যালো গাইস, তো আমরা এখন কাঁকড়া খাবো। তো এই যে এখানে অনেক কাঁকড়া। হ্যালো গাইস, এই যে কাঁকড়া। তো এখন এটা আমি এখন রান্না করবো, এটা রান্না করার পরে তারপরে এটা খাবো, ঠিক আছে। এই যে কাঁকড়া, তো ভাই এটা। হ্যালো গাইস, তো কাঁকড়া এখন রান্না হবে। রান্নার পরে আমরা খাওয়া শুরু করবো। কাঁকড়াটা পরিষ্কার করে রান্না করবে, তারপরে আমরা খাওয়া শুরু করবো। আমরা এখন কাঁকড়া খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের কাঁকড়া রান্না হচ্ছে অলরেডি। এখনই আমরা কাঁকড়া পেয়ে যাব। রান্না হচ্ছে এখন, কাঁকড়া ভাজতেছে। এই যে মামা আমাদের রান্না করতেছে। তো এই যে আমাদের কাঁকড়া চলে আসছে। এটা হচ্ছে আমাদের কাঁকড়া। এখন আমরা কাঁকড়া খাওয়া শুরু করবো। এই বরাবর শুরু করো কাঁকড়া খাওয়া। এই যে আমাদের কাঁকড়া। এই যে এগুলো হচ্ছে আমাদের সব কাঁকড়া খোর। তো প্রথমে বলছিল যে ওরা কাঁকড়া খাবে না, কাঁকড়া দেখলে নাকি ওদের বমি বের হয়। আমি জোর করে ওদেরকে রাজি করেছি। আর এখন কাঁকড়া নেওয়ার পরে কাঁকড়া নিয়ে মানামানি করতেছে। নিজে কাঁকড়া সব খেয়ে বলছে, আবার আমার গুলো নিচ্ছে। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। হ্যালো গাইস, এখন আমরা এখানে দুপুরের খাবার খেয়ে নিব। তো জায়গাটা অনেক বেশি সুন্দর। Wow, 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 wow. Just looking like a wow. Wow. Just looking like a wow. Wow, 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 wow. Meow, 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 meow. Wow. Just looking like a wow. হ্যালো গাইস, তো আমরা এখন চলে আসলাম এমন জায়গায় যেখানে আমি এখন প্যারাসাইকেলিং করব, মানে প্যারাশুট দিয়ে আকাশে উড়বো, ঠিক আছে। তো আমরা এখানে চলে আসলাম, লেটস গো। বর্তমানে আমি এখন আছি প্যারাসেলিং পয়েন্টে। আসলে এই প্যারাসেলিং পয়েন্টের নাম হচ্ছে ফান ফেস্ট প্যারাসেলিং পয়েন্ট। এটি হচ্ছে মেরিন ড্রাইভের লাল কাঁকড়া বিচে অবস্থিত।
আমি অনেক ঘাটাঘাটি করছি, দেখছি যে এখানে ওরা সেফটিটা খুব ভালোভাবে মেনটেন করে এবং এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো গাইজ লেটস গো। তো প্রথমেই একটা ফর্ম পূরণ করতে হবে, নাম, বয়স, ঠিকানা, ফোন নাম্বার, অনেক কিছু। আমার সব কিছু কমপ্লিট। একটা হচ্ছে ফান আর একটা হচ্ছে সুপার ফান। যেটা ফান সেটা শুধুমাত্র আকাশে উড়াবে, আর যেটা সুপার ফান সেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে গিয়ে পানি টাচ করাবে। হ্যালো গাইস, তো আমি এখন প্যারাসাইকেলিং করব। এটা হচ্ছে 2500 টাকা, যেটা আমাকে পানি টাচ করাবে, আর যেটা 2000 সেটা পানি টাচ করাবে না। তো লেটস গো। তো বন্ধুরা, আমি সুন্দরভাবে লাইফ জ্যাকেট পরে নিলাম। কখন কি করতে হবে সব নিয়ম কানুন আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিল ওরা সবাই। তো গাইস, আমি বন্ধুরা আমি উঠে গেছি অলরেডি। গাইস ওয়াও, ওয়াও। তো বন্ধুরা, 5 থেকে 8 মিনিট উড়ানোর পরে আপনাকে নিচ থেকে মাইক দিয়ে বলবে একটা রশি ধরে টানার জন্য। ওই রশিটা ধরে টাইনে নিচে নামতে হবে। তো এখন আমাকে নিচ থেকে বলতেছিল, তো আমি এখন সেই রশিটা ধরে টানতেছি। এখন আমার নিচে নামার সময় হয়ে গেছে। তো এখন এই রশিটা ধরে টেনে নিচে নামতে হবে। চলে আসছি আমি প্রায়, এটা নামতেছি, আমিও নামতেছি বন্ধুরা। ও হালকা লোজ দেন, উপর দিকে হালকা লোজ দেন। বন্ধুরা নেমে গেছি, ও নেমে গেছি। ও বন্ধুরা, আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা নেমে গেছি। বন্ধুরা রাজশাহী ঘুরে আসলাম। ওয়াও, সেই একটা ফিল পেলাম। ভাই সেই ভাই কেমন লাগছে? তো আজকে অনেক বাতাস ছিল, ওই জন্য আমাকে পানি টাচ করাতে পারেনি। ঠিক আছে, তো এখন 500 টাকা ব্যাগ দেওয়ার কথা। তো এই যে 500 টাকা ব্যাগ নিয়ে নিলাম, যেহেতু আমাকে পানি টাচ করানো হয়নি। আমি শুধু মানে আকাশে উঠলাম, কিন্তু পানি টাচ করতে পারিনি, ওই জন্য আমাকে 500 টাকা ব্যাগ দিল। তো থ্যাংক ইউ অল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
যাও